আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দাদি? দাদি কোন বাড়ির নাতি আপনি? কার সওয়াল? আমি আবির, তোমার নাতি, তোমার ছেলে আফনান আলীর একমাত্র ছেলে। আবির আপনার ছেলে? ভাই আব্বাই কই? আব্বা এসে নাই? না দাদি আসেনি। দাদি আমি কিন্তু শহর থেকে গ্রামে আসছি তোমার সাথে কদিন থাকার জন্য, থাকতে পারবো তো? ওয়াল্লাহ আমাকে মুক্তিতে চাইছো আল্লাহ। না ভাই তোমার বাবু বিয়ে খুশি না আমার কাছে তো। আরে তুমি কোথায় হাল লাগিয়া বাচ্চা এসে আমার সুখে সুখে কমে গেছে বাবা। বাইরে বুকের মধ্যে হাহাকার, বুকটা খালি খাকা করে। আব্বাই আইলো তো? আসবে। তোর আব্বার এই বুকটা দিয়ে আমি আগলে রাখছি, পরে শহরে গেল আর এই বুকে ফিরে আসে না। টাকা বড় স্বার্থপর জিনিস রে ভাই, বড় স্বার্থপর জিনিস। দাদি ক্ষুধা লেগেছে, চলো ঘরে। চল ভাই চলো। আমার কাছে দিয়ে। না না কোনো সমস্যা নেই। ভাই দেখি কুসু আইছে। কুসুম নাই নাই তো। আরে এদিকে তো গেল, তোমার বাড়ির দিকে একটু খুঁজে দাও। আর পুরো আমার পাইতে বুকে দেখ অন্য কোনো দেখ। কি হচ্ছে ভাই? কোনো সমস্যা? আর ভাই মেলা সমস্যা, সন্ধ্যাবেলা ভাজা মাছ নিয়ে বাইরে ছিল, ধরছে বুতে। ভূতে ধরেছে মানে? এখন কি করবেন? আর বাড়িতে ওটা আনছি, পিঠাই একবারে ভূত ছাড়াই দিব। না না ভাই, আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। ওনাকে কোনো ভূতে ধরেনি, কোনো একটা মানসিক রোগে আক্রান্ত হয়েছে সে। আপনি ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যান। আরে ভাই 100টা ডাক্তার মূল একটা উজা হয়, উজার কাম কি ডাক্তার দেওয়া হয়? পিঠাই ভূত ছাড়াই তো হইব। আসে নাই না বুঝতেছি। কি ব্যাপার দাদি? এখনকার যুগে এসে মানুষ এসবে বিশ্বাস করে? কি করবো? গ্রামে কি শিক্ষা দীক্ষা শিক্ষিত লোক এসব আছে? নাই তো। কেন? এই এলাকার মানুষজন শিক্ষিত না, মানে পড়াশোনা জানে না? লেখাপড়া করার লেগে পরিবেশ লাগে রে ভাই, পরিবেশ লাগে। হাই স্কুল কলেজ এগুলো কথা বাদই দিলাম, একটা কোনো রকম ঠেকনা দেওয়া প্রাইমারি স্কুল আছে, তাও তো বর্ষাকালে ডুব মারে। ডুব মারে মানে? ডুব মানে ওই যে পানি উঠে তো পোলা মানে স্কুলে যায় না। ঠিক তোর আব্বার মতো। তোর আব্বা কিন্তু খুব ভালো ছাত্র ছিল, কোনোদিন ক্লাস মিস দেয় নাই। পানি উঠলে সাঁতরাইয়া স্কুলে যাইতো। কি হইছে না চিল্লাচিল্লি কেন? আরে দেখ না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই ওষুধ খাওয়ানোর তারিখ আছে কি না কিছুই তো জানি না।